নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে পৌষ পার্বণ, পৌষ সংক্রান্তি, আজকে পিঠে খাওয়ার দিন। তাই আজকে আমি করে দেখাবো দুধ পুলি পিঠে, খেজুর গুড় দিয়ে দুধ পুলি পিঠে। কিভাবে দুধ পুলি পিঠেটা করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর বন্ধুরা, আমাদের পাশেই সব মাইক বাজছে, ওদের পরব, ওদের একটা অনুষ্ঠান, আপনারা মাপচুপ করে দেখে নেবেন, কিছু মনে করবেন না। আর আমি এই যে দুধ পুলি পিঠের জন্য নিয়েছি, খেজুর গুঁড়ো দুধ পুলি করব। এইখানে আছে 1.5 কেজি দুধ, মাখা সন্দেশ, নারকেলের চাই, নারকল আর আমুল দুধ চিনি দিয়ে এই চাইটা করে রেখেছি, নুন, আমুল দুধ, খেজুরের পাটালি, চালের গুঁড়ো, এলাচ আর নুন। প্রথমে আমি উনুনটা ধরিয়ে নেব, জল গরম করে নেব। উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াই আমি জল গরম করতে দিয়ে দেব। জলটা বেশ ভালো গরম হবে, মানে উষ্ণ বা অল্প গরম হলে ভালো হবে না, মানে একদম ফুটন্ত গরম করব। আর এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য একটু নুন। জলটা ভালোভাবে গরম হোক, তারপর আমি ডোটা করব। এই দেখুন বন্ধুরা, জলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আর এই দিয়ে আমি চাল গুঁড়োটা এরকম মেখে নেবো গরম জলে। তার মধ্যে আমি এই দুধটা জাল দিতে থাকবো। যেহেতু দুধ পিঠে হবে, দুধটা একটু ঘন করে জাল দিয়ে নেব। আর এদিকে আমি চাল গুঁড়োটা মেখে নেব। দুধটা আমার ছাঁকাই আছে। এদিকে দুধটা জাল হতে থাক, আর আমি গরম গরম এটা মেখে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর আটা, মানে চালের গুঁড়ো ডোটা মেখে নিয়েছে, একদম সফট, মানে খুব মিডিয়াম করে, খুব নরমও না খুব শক্ত নয়। দেখুন, দেখলেই বুঝতে পারবেন। আর এবার আমার জায়গা আমার সঙ্গে সাহায্য করবে আজকে পুলি পিঠে যে শেপ করছে। এদিকে আমি দুধটা জাল দিচ্ছি, আর যেই গরম জলটা বেঁচে আছে এটার মধ্যে আমুল দুধটা একটু গুলে নেব। আর এদিকে আমি এই যে 4টে এলাচ ফাটিয়ে রেখেছি, এই দুধে দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, আমুলটা গুলে নিয়েছি একদম ঘন করে। আর এদিকে আমি দুধটা, এলাচ দিয়ে দিয়েছি। এবার আমি যেটা দেবো সেটা হচ্ছে এই পাটালি গুড়টা, এটা দেব। এটা গুড়টা গলেও যাবে আর দুধটা ফুটবে আস্তে আস্তে, দুধটা একটু খিরখির হবে। ততক্ষণে আমি এইদিকে পুলিগুলো শেপ করে নেবো। আমার জায়গা আমার সঙ্গে শেপ করবে। এই দেখুন, দুধটা ফুটিয়ে ফুটিয়ে আমি অনেকটাই ঘন করে নিয়েছি দুধটা। আর ততক্ষণ আমার এই দেখুন পিঠেগুলো 3 জায় মিলে একদম রেডি করে নিয়েছি। আর এরকম 2 রকম শেপ করেছি। এই দেখুন, এই একটা শেপ, এই একটা শেপ। শেপটা আপনারা যে যেরকম ইচ্ছে করবেন। আর এবার আমি এই দুধটা ফুটছে, এবার আমি এই পিঠেগুলো আস্তে আস্তে দিয়ে দেব। এইগুলো পিঠেগুলো সেদ্ধ হয়ে গেলে বোঝা যাবে, দুধের ওপর ভেসে উঠবে, তাহলেই জানবে পিঠে হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, পিঠেগুলো সেদ্ধ হয়ে গেছে। বলেছিলাম যে পিঠে যদি সেদ্ধ হয়ে যায় তাহলে ভেসে উঠবে। এই দেখুন সবকটা ভেসে উঠেছে আর ফুটছে এদিকে। এবার আমি এই যে আমুল দুধটা যে গুলে রেখেছিলাম, এটা উপর দিয়ে দিয়ে দেবো। এই আমুল দুধটা লাস্টে দিলে খেতে খুব সুন্দর লাগে আর খুব টেস্ট হয়, খেতে অসাধারণ লাগে। এবার আমি নামিয়ে নেব। কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। সুন্দর হয়েছে দুধ পুলি, খেজুর গুড় দিয়ে দুধ পিঠে। এই পৌষ সংক্রান্তিতে এইসব পিঠে খুব ভালো লাগে। আর আপনারা, আমি যেভাবে দেখিয়েছি, আপনারাও এইভাবে একবার এই পিঠেটা করে খাবেন, অসাধারণ লাগে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখাবে আগামী ভিডিও। টাটা।